বর্তমান সরকারের এই মততন্ত্র এখন তাদের নিয়ন্ত্রণে নেই এবং এই মততন্ত্র থাকাকালীন অবস্থায় ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। নির্বাচনের সঙ্গে লাগবে সংস্কার এবং সংস্কার এবং বিচার কন্টিনিউয়াস চলছে। বিচার তো চলতেই পারে, 1 বছর আপনি না করলে পরে 10 বছর পরে বিচার হতে পারে, বিচার চলবে। তার জন্য আপনার বিচারের জন্য ওয়াইট করলে আপনার 50 বছর আপনি বন্ধ করতে পারবেন না। আর সংস্কারের নামে যেটা হচ্ছে সরকার ভালো জ্ঞানীগুলি ব্যক্তি ওরা সংস্কারের কথা বলছেন, আমি খারাপ বলছেন, কিন্তু ওরা দেশের রাজনীতি পরিপ্রেক্ষিতে দেশের রাজনীতি সংস্কৃতি ইতিহাস মানুষকে কোনটা গ্রহণ করবে কোনটা গ্রহণ করবে ওনারা জানেন না। কিভাবে সরকার চলে এটাও আমাদের ধারণা নেই। ওনারা থিওরিটিক্যাল বেসিসে কিছু করছেন এবং সেটা একটা সংস্কার জনগণ গ্রহণ করে না। নারী সংস্কার গ্রহণ করেছে, মিডিয়ার সংস্কার গ্রহণ করেছে, এনবিআর সংস্কার গ্রহণ করেছে, কোনোটাই মানুষ গ্রহণ করছে না। এখন ওনারা বলছে হেডসেল করছেন, 3 জন বলছে এই 4 জন বলছে, তার মধ্যে আমাদের বাচ্চা হচ্ছে আর একটি বড় রাজনৈতিক দলকে বাচ্চা হবে। ফলে আপনারা 50% লোক নিয়ে সংস্কারের কথা বলছেন, পার্লামেন্টে এটা পাস করতে হবে, তখন আমরা কি করবো? আমরা কি আমাদের সংস্কারটা পাস করবো? তাহলে এই সংস্কার নিয়ে একটা সরকার সকলের উদ্দেশ্য একতরফা একটা নির্বাচন করে দেওয়া, যার জন্য আমি বারংবার বলেছি, আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপিকে এবং জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবেন না। এই নির্বাচন আবার কিন্তু হবে না। অবাধ রক্ত হলো সকল লোক ভোট দিতে যেতে পারবে, অবাধ রক্ত হলো সকল লোক সিলেক্টরে দাঁড়াতে পারবে, আমার ক্যান্ডিডেট দাঁড়াবে, আমি ভোট দেবো, একজন ভোট দেবো, আমার ক্যান্ডিডেট কাউকে বাধা দিতে পারবেন না। সেটাই হবে না, তিনি প্রসেস সকলকে নির্বাচন করতে হবে। বর্তমান সরকারের এই মততন্ত্র এখন তাদের নিয়ন্ত্রণে নেই এবং এই মততন্ত্র থাকাকালীন অবস্থায় ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার কারণে দেশে বেকার সমস্যা বাড়ছে। মিল ফ্যাক্টরিকে ভেঙে বন্ধ করে দেওয়া হচ্ছে, 3 লক্ষ বেশি লোক বেকার হয়ে যায় কয়েকদিনের মধ্যে। এখন প্রতিদিন কোনো রকম ইনভেস্টমেন্ট আসছে না, যেগুলো ধরতে আসছে এগুলো সমস্ত মিথ্যা করা। আমি জানি কোন দেশি এবং বিদেশি কোনো দেশি লোকের বলে বিদেশিরা কি আছে, আমরা ইনভেস্ট করবো, ইনভেস্টমেন্ট নাই, কোন ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। তাহলে আপনার এই যে লোকগুলি একজন জড়িত তারা সবাই বেকার, বেকারের সংখ্যা বাড়ছে আর বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, অবস্থা মানুষের সংখ্যা বাড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা অবস্থা হবে, এটাই তো স্বাভাবিক। এবং তারা চুরি ডাকাতি করার চেষ্টা করবে, যে কোনোভাবে যে কোনো লোককে একটা বিভাগের 2 লাখ দিয়ে তার জমি দখল করবে, তার ব্যবসা বাণিজ্য লুটপাট করবে, এটাই তো করবে এবং এটাই হচ্ছে এবং এইটাই তো বর্তমান সরকার বিভিন্নভাবে তাদেরকে মদত দিয়ে সেটা বিভিন্ন অভিযোগ আছে, তারা তাদের দায় মুক্তি দিয়েছে। এখন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। এই নিয়ন্ত্রণের অবস্থায় মানুষ তাদের নিরাপত্তার জন্য শুধু নয়, তাদের ভবিষ্যতের জন্য, অনিশ্চিত ভবিষ্যতের জন্য উৎকণ্ঠিত, মানুষ উৎপ্রেরক করে কাজ করছে, মানুষের ভয় আছে সামনের দিকে কিভাবে যাচ্ছে, আবার বলছি গৃহযুদ্ধ হতে যাচ্ছে, রক্তপাত হতে যাচ্ছে, এটা কি দুর্ভিক্ষ হতে যাচ্ছে, এটা কি একটা ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে, কোন দিকে আমরা? আমি এই প্রশ্ন রেখে